দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহু আকবার বলবেন না? দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত ভাবিগণ, সদর আনোয়ারপুর সুন্নি যুব সংঘের উদ্যোগে ২৭তম তাফসীরুল কোরআন মাহফিল 14 জানুয়ারি 2021 ইং মুহতি কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরব আলী সাহেব, সহ সভাপতি জনাব হাজী শফিক আলী সাহেব, প্রধান মেহমান হবিগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমদ তাজ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যার সঙ্গে আমার ঘণ্টাখানেক আগেও কথা হয়েছে, তিনি আসতেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুনাজির আজম হযরতুল আল্লাহ মাওলানা মুফতি ওসমান গনি সালিহি সাহেব মাদ্রাজুল্লাহুল আলী। আর উপস্থিত আছেন হযরতুল আল্লাহ মাওলানা কারি খুরশিদ আলম নেসারি সাহেব, মাওলানা আব্দুল শহীদ সাহেব, মাওলানা আব্দুল খালিক আল কাদরি সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ। যে আল্লাহ পাক আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য সবাই শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টারে দেখেছেন আমার বয়ানের সময় হলো বাদ এশা, তো আমি যত সময় এসেছি আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, এই মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার? যারা দাঁড়িয়ে আছেন, যে আসলে জায়গা হচ্ছে, আমি এসেই বলছিলাম এমন একটি জায়গায় মাহফিল, এখানে লোক জায়গা দেওয়া সম্ভব হবে না, কারণ আমাদের সুন্নিদের সংখ্যা দিনে দিনে বাড়তেছে, এই জন্য বাতিল থরথর করে কাঁপতেছে, ঠিক কিনা বলেন? খুশি কে কে হাত তুলুন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, আমরা কি খুশি না বেজার?
সকলে বলি আলহামদুলিল্লাহ। হাত নামান। ধৈর্য রাখবেন, ধৈর্য। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি। সভাপতি মহোদয় বলেছেন আপনার একটু সামনে আসার জন্য। আমি নিজেও বলি আপনাকে সামনে চেপে বসলে। এখনো যদি এই অবস্থা হয় তাহলে পর এই আধা ঘন্টা পরে আর কি হবে আল্লাহ জানে। একটু দয়া করে পিছনে যে দাঁড়ালে ছাড়া করে বসতে হবে। আর আপনি একটু সামনে আসেন বাবা, দয়া করে। আপনার ভাই কষ্ট করতেছে, একটু আসেন না সামনে। সবাই দরুদের মাধ্যমে একটু সামনে আসুন। আর না হয় ভিতরে ঢুকে দেন আপনারা যারা দাঁড়িয়েছেন, ভিতরে আস্তে আস্তে ঢুকেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা। যারা দাঁড়িয়েছেন ভিতরে ঢুকেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, আমি আপনারা দেখেছেন পোস্টারের মধ্যে একটি বিষয় দেওয়া আছে। সূরা নিসা 122 নম্বর আয়াতের আলোকে আমাকে কথা বলতে বলেছেন। জান্নাতের নিয়ামত, জাহান্নামের ভয়াবহতা। ব্র্যাকেটে সূরা নিসা 122 নম্বর আয়াত। যে বিষয়টা আমি জানতাম না, এখন পোস্টার দেখে আমি কোরআন শরীফে এনেছি। এখন কি আছে আমি একটু দেখবো আয়াতের ভিতরে। সকলে বলি আলহামদুলিল্লাহ। কথা হবে না, কথা হবে না। জায়গা নেই, দাঁড়াই থাকেন, অসুবিধা নেই, দাঁড়াই থাকেন, সমস্যা নেই। সূরা নিসার 122 নম্বর আয়াতের আলোকে আমি ইনশাআল্লাহ ওয়াজকে ইতি টানব। সকলে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ? সবাই আমার সাথে উত্তর দেন। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। মাহফিলে এনেছেন কে? আল্লাহ। নিবেন কে? আল্লাহ। সবকিছু দেখেন কে? আল্লাহ। যাররা যাররা পরিমাণ হিসাব গ্রহণ করবেন কে? আল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ করলে কি ঈমান থাকবে? এবার আসেন, ঈমানদারদেরকে আল্লাহ পাক কি চমৎকার ভাবে সূরা নিসার 122 নম্বর আয়াতে একটা সুখের ঠিকানা দিয়েছেন। আমি সেইটাই বুঝতে পারতেছি। আল্লাহ বলছেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আমি এই মাত্র আয়াতটা দেখেছি। যদি আমি ওয়াজের বয়সে আয়াতটা আমি পড়ি নাই, এখন পোস্টার দেইকা কোরআন শরীফটা এনেছি। আমি আয়াতটা এখন আপনাদের সামনে পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযিনা যাহারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 122 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে, আল্লাহ বলেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অচিরেই তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সানুদখিলুহুম জান্নাত, শিগগিরই তারা জান্নাতে প্রবেশ করবে, যেই জান্নাতের নিচ দিয়া তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নদীর গুলো নহরগুলো প্রবাহমান করে রাখবেন। যেই প্রবাহমান নদী থেকে এমন একটা সুন্দর হাওয়া জান্নাতীদের গায়ে লাগবে, যেই হাওয়া কোনোদিন তাদের গায়ে আরামদায়ক লাগে নাই। আমার যুবক ভাইরা, এই আয়াতের সূত্র ধরে আমি একটু সূরা বাকারায় চলে যাব।
যতটুকু আমার মেমোরি ধরে আমি তাফসীর করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা নিসার ভিতরে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, অতি শীঘ্রই তারা জান্নাতে যাবে। আবার সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, আমি আল্লাহ ওই ঈমানদারদেরকে শুভ সংবাদ দিলাম জান্নাতে। আল্লাহ যদি কোনো অফার করে মিস আছে, আল্লাহর কোনো অফারে কোনো বেজার আছে, আল্লাহর কোনো অফারে কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা অনেক মায়ার একটা ডাক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যখন ঈমানদারদেরকে শুভ সংবাদ দিয়ে দিলেন, একটা সম্প্রদায়ের অন্তরে আগুন লেগে গেছে। এই সম্প্রদায়টা হলো কাফের সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? কাফের সম্প্রদায় আল্লাহকে মানে না, কাফের সম্প্রদায় নবীর উপরে ঈমান আনে না, কাফের সম্প্রদায় কুরআনের হুকুম মানে না। এরা শুধুমাত্র নিজের মন গড়া চলাফেরা করে। যখন আমার নবী ঈমানের দাওয়াত দিল, আমলের দাওয়াত দিল, একদল বেঈমানের দল গোটা কুরআনটারই তারা অবিশ্বাস করতে শুরু করলো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। পুরা কুরআনটারই তারা অবিশ্বাস করতে শুরু করলো। এর যুবক তারা কি বলে শুনেন? তারা বলতেছে, এই কোরআন আল্লাহ প্রদত্ত কোরআন নয়, এটা নবীর বানানো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা কয় এটা হলো নবীর বানানো, এটার মধ্যে সন্দেহ আছে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বহসের ঘোষণা করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের ভিতরে যদি তোমরা কোনো সন্দেহ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। আল্লাহু আকবার বলবেন না? আমরা তো আল্লাহ থেকে চ্যালেঞ্জ শিখেছি, আমরা তো আল্লাহ থেকেই চ্যালেঞ্জ শিখেছি। আমরা মাঝে মাঝে যখন নবীর পক্ষে কথা বলি, কেউ মানে না, তখন আমরা সবাই তাদেরকে চ্যালেঞ্জ করি, আসো। আল্লাহ কয় নিয়ে আসো, ফাতু, আসো, খেলা হবে। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আসো, কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। আল্লাহ কয় ওয়াদু শুহাদাআকুম, তোমরা তোমাদের সাক্ষীগুলোর ডাকো, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোদের যত সাক্ষী আছে সব সাক্ষী নিয়ে মাঠে নাম। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যুগে 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 কাফেররা, যুগে 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 বেঈমানরা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু যখনই তাদেরকে চ্যালেঞ্জ করে আহ্বান করা হয় মুনাজারা করার জন্য, যখনই তাদেরকে আহ্বান করা হয় বাহাস করার জন্য, ওরা আসে না, আসে না, ওরা পলায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া নিয়ে আনো, সূরা একটা বানায়া আনো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা বানায়া না আনতে পারো, ওয়ালাম তাফআলু, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক কি না বলে? কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي
وقودها الناس والحجارة আল্লাহ বলেন যদি তোমরা কোরআনের সূরার মতো সূরা বানায় না আনতে পারো কিয়ামত পর্যন্ত তোমরা বানাইতে পারবে না কারণ ফাত্তাকুল্লাহ আল্লাতী ফাত্তাকুন্নার তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো এই কোরআনের ভিতরে জাহান্নামের কথা আছে না না আমার বিষয় দিয়েছেন জান্নাতের নিয়ামত জাহান্নামের ভয়াবহতা এক জায়গায় আল্লাহ মুমিনদেরকে শুভ সংবাদ দিল আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুন্নার তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা যে জাহান্নামটা হবে মানুষ এবং পাথর দিয়া মানুষ দিয়ে আল্লাহ ভরপুর করবেন পাথর ফেলে ফেলে দিবেন আগুনের তাপ বাড়ানোর জন্য এই জাহান্নামটা আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাহার জন্য বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতে ঈমানদারদেরকে শুভ সংবাদ দিয়েছেন আর এই দিক দিয়ে আমার আল্লাহ সূরা বাকারার 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামটা বানাইছি একমাত্র উইদ্দাত লিল কাফিরিন এই জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে একমাত্র কাফেরের জন্য এখন সিদ্ধান্ত নেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মেয়র সাহেবের আগমন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে মিজান ভাইকে মোবারকবাদ জানাচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি আমাদের মেয়র মহোদয় আমাদের অতিথিবৃন্দ সবাই মাহফিলে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট গ্যালারিতে আমার ভাই ফারুক ভাই সহকারে যারা এখানে আমরা বসে আছি আপনারা যারা আমার সামনে বসে আছেন আমরা সবাই কার ইবাদত করব জবান খুলে দেন কার ইবাদত করব তো ওই আল্লাহর গোলামি যারা করবে তাদের জন্য শুভ সংবাদ আছে না নাই এই মাইকটা এটাকে মালিককে সামনে থেকে আর দিন হবে না এখানে মাইক ভালো আছে মাইক কিন্তু ভালো আছে কিন্তু এটা হবে না এই জন্য হবে না যে হঠাৎ করে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক তো আর আমার তো এমন কাল ঠিক থাকে না কোন সময় আবার উইরে মিলে গেল আগে আছে আমার মতো লোকের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে আর কোন সময় মেজাজ কি হয় কোন যাও 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 বাবা কি সাউন্ড এস এস সাউন্ড না মাশাআল্লাহ কেউ খারাপ লাগতেছে কোরআনে তাফসীর করতেছি না গান গাইতেছি তাফসীরও চলবে নবীর শানও চলবে ঠিক কি না বলো আর পরে এখন না একটু বুঝালো নাইলে কবে যে হুজুরে বিষয় দিছি একটা হুজুর উল্টা বলা লাইন ছাড়া ওয়াজ করে আমি এই পাগল না আমি যা পাইবো তাই বলবো কিন্তু মনে রাখবেন দলিল ছাড়া তাহিরি কথা বলে না তাহিরি দালালির জোরে কথা বলে না তাহিরি দলিলের জোরে কথা বলে ইবাদত হবে কার আর জোরে বলতে হবে ইবাদত হবে কার আল্লাহর ইবাদত যারা করে তাদের জন্য শুভ সংবাদ আছে না নাই এটাই তারা এই পুস্তকের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর পথে যারা নবীর পথে যারা ঈমান আনবে যারা আর নেক আমল করবে যারা তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ কিন্তু আমি এখানে আরেকটু ফুট করে আবার জাহান্নামের ভয়াবহতা কাদের জন্য এখানে যদিও আয়াতটা উল্লেখ নাই কিন্তু আমি এক করছি যেহেতু বিষয়টা হলো জান্নাতের নিয়ামত আর জাহান্নামের ভয়াবহতা দুইটা আয়াত আমি সমন্বয় করে ফেলেছি আলহামদুলিল্লাহ বলেন আর দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন ঈমানদারদেরকে নেক আমল যারা করবে তাদেরকে জান্নাত দিবে আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা সত্য কথা বলেন আরো জোরে বল সত্য কোথায় সত্য পাইলেন আপনি কোরআনের ভিতরে পেয়েছি এই যে আল্লাহ বলছেন এই সূরা নিসার 122 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এখানে আমি একটু পরে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই বেয়াদবদেরকে যারা বলছিল কোরআনের সন্দেহ আছে এদেরকে বললেন তোমরা কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো
তোমরা যদি এটা না পারো কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। তবে যেহেতু তোমরা পারবে না, ফাত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামটা হবে পাথর এবং মানুষ দ্বারা। এই জাহান্নামটা কে বসবাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামটা বানাইছি একটা সম্প্রদায়ের জন্য, উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামটা বানাইছি একমাত্র কাফেরের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, আমি আল্লাহ জান্নাতে দিব যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে। ও আল্লাহ, জান্নাতীরা জান্নাতে কতদিন থাকবে আর জাহান্নামীরা জাহান্নামে কতদিন থাকবে? একটা কথা এখানে বোঝার ব্যাপার আছে। বাংলাদেশের একজন বক্তা বললেই তো বলবেন তাহিরি এর বিরুদ্ধে কয়, এর বিরুদ্ধে কয় না, বিরুদ্ধে কয় না। তাহিরি সবসময় উচিত কথা কয়। এক বক্তা বলছে যারা একবার জাহান্নামে যাবে ওরা আর কোনোদিন জান্নাতে যাবে না। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। যারা একবার জাহান্নামে যাবে তারা নাকি আর জান্নাতে যাবে না, এটা মিথ্যা কথা। আমার নবী এই কথার দ্বারা আমার নবীর শাফাআতকে তারা অস্বীকার করার পাই তারা শুরু করে দিয়েছে। যারা জাহান্নামে যাবে, অনেকের ঈমান আছে, আমলের ঘাটতির কারণে কেউ সীমাবদ্ধ ভাবে কেউ 1 বছর জাহান্নামী হবে, কেউ 100 বছর জাহান্নামী হবে, কেউ 200 বছর জাহান্নামী হবে। 200 বছর মেয়াদ শেষ হওয়ার পরে আবার তারা জান্নাতের ভিতরে যাবে ঈমানের কারণে। যার অন্তরে শস্য দানা পরিমাণ ঈমান থাকবে, এই লোকটা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একদিন জান্নাতে যাবে। আমার নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, ওই সমস্ত কবিরা গুনাহগারদের জন্য আমি সুপারিশ করব যারা আমি নবীকে মহব্বত করেছে কিন্তু আমলের ত্রুটির কারণে তারা জাহান্নামী হয়ে গেছে। আমি তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। ঠিক কি না বলেন? একমাত্র চিরস্থায়ী জাহান্নামী হবে কাফেররা, চিরস্থায়ী জাহান্নামী হবে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শরীক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল কাফিরিন, আমি জাহান্নামটা প্রস্তুত করছি কাফেরের জন্য। আবার এই দিনটা আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে সূরা নিসার মধ্যে বলেছো নেক আমল যারা করবে আর সৎ কাজ যারা করবে, ঈমান যারা আনবে তারা জান্নাতে যাবে। আমি তোমার কাছে জানতে চাই, জান্নাতীরা আবার কোন সময় জাহান্নামে যাওয়ার ভয় আসেনি? প্রশ্ন আসতে পারে কিনা? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আবার কোন জাহান্নামী মেয়াদ শেষে নবীর সুপারিশে হোক, মেয়াদ শেষে হোক, তারা একদিন জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামে যাওয়ার সুযোগ আছে কিনা এই ব্যাপারটা আল্লাহ স্পষ্ট করে দিলেন। আল্লাহ ওই সমস্ত ইমানদাররা জান্নাতে যখন যাবে, একবার জান্নাতে গেলে তারা আবার কোন কারণে জাহান্নামে যাওয়ার ভয় আছে কিনা? আল্লাহ কয় না, নাই। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের ভিতরে যাবে এরা সারা জীবন জান্নাতের ভিতরে থাকবে, একটা সেকেন্ডের জন্য তারা জান্নাত থেকে বের হবে না। এখন আল্লাহ এটা বলছেন, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? আর সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে আর সত্য কথা পৃথিবীর কার হতে পারে? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে এরা জান্নাতে যাবে। আল্লাহর একটু হবিগঞ্জ দিকে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে বলছো তারা জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে নহর আছে, সিঁড়ি বাতাস আছে, নিচ দিয়া প্রবাহিত হবে, কিন্তু তোমার কাছে জানতে চাই জান্নাতের ভিতরে কোন নিয়ামত আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন,
কুল্লামা রুজিকু মিনহা মিন সামাওয়াতির রিজকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের ভিতরে আমার পাগলদেরকে দিব, এই জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি রিজিক হিসাবে, তারা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই নিয়ামত যখন জান্নাতের ভিতরে পাবো তখন আমরাই বলবো কালু, তারা বলবে হাযাল্লাযী রুসিকনা মিন ক্বাবল। এই নিয়ামতগুলো তো আমরা দুনিয়ায় টাকা অবস্থায় দিয়েছেন, তবে পার্থক্য আছে। এই দুনিয়ার আঙ্গুর ফলটা যত বড়, জান্নাতের আঙ্গুর ফলটা দেখতে গোটা পৃথিবীর সমান। তারা যদি আল্লাহ বলে দেন না, এই জন্য আমি প্রায় সময় বলি, মাঝে মাঝে আল্লাহর একবার ডাক দিবেন, মালিক 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 মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। একটা ঘর বানিয়ে দিও মালিক 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 মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। ওই জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, আল্লাহ দুনিয়ার ঘরে থেকে ভাত খাইতাম, জান্নাতে যাওয়ার পর রিজিকের সন্ধান পাইলাম, কিন্তু আমাদের দুনিয়াতে তো আমাদের স্ত্রী ছিল, একটা সুখের ব্যাপার। জান্নাতের ভিতরে এমন কোন ফ্যাসিলিটি আছে কিনা? আল্লাহ কোরআনে কয়ে আছে জান্নাতের নিয়ামত। জান্নাতের এরপরে বয়ান করব জান্নাতের ভয়াবহ, জাহান্নামের ভয়াবহতা, এরপরে চোখের পানি ফেলে বাড়িতে চলে যাবেন। এখন জান্নাতের নিয়ামত গুলো বলতেছি, দেখেন আল্লাহ কত মায়া করে আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ গো তুমি তো বলছো জান্নাতের শুভ সংবাদ দিছো, আবার তুমি বলছো জান্নাতের ভিতরে তুমি আমাদের জন্য ফলমূল রিজিক হিসেবে রেখেছো। আমরা তো দুনিয়ার ভিতরে চলাফেরা করেছি, আমরা তো একসঙ্গে সংসার করেছি, একটা আনন্দের ব্যাপার ছিল। জান্নাতের ভিতরে এমন আনন্দ আছে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ বলেন আমি আল্লাহ শুধুমাত্র জান্নাতের ভিতরে রিজিক দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য পবিত্র স্ত্রীর ব্যবস্থা রাখবো, যে স্ত্রীকে সারা পৃথিবীর কেউ কোনোদিন দেখে নাই। এখন আল্লাহরে কষ্ট লাগে, আল্লাহ আনোয়ারপুর মাহফিল দিয়ে তোমার কাছে জানতে চাই, দুনিয়ার ভিতরে আনোয়ারপুরে আমার স্ত্রীকে নিয়ে আমি বসবাস করেছি, আমি আমার স্ত্রী আগে মরে যেতে পারি, আমার স্ত্রী আমার আগে মরে যেতে পারে। তুমি যে জান্নাতের ভিতরে স্ত্রী দিয়েছো, আর আমাদের সঙ্গে কয়দিন থাকবে, কয় সেকেন্ড থাকবে, কয় বছর থাকবে? আল্লাহ এই আয়াতের শব্দের মধ্যে বলে দিয়েছেন, ওয়াহুম ফিহা খালিদুন, এরা তোমাদের সঙ্গে চিরদিন খেদমতে থাকবে। এই জন্য আমার যুবক ভাইরা, জান্নাতীরা জান্নাতের ভিতরে ফলমূল ভোগ করবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে নিয়ামত ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এমন চমৎকার ভাবে তাদেরকে বলে দিবেন, তোমরা পুলসিরাটা পার হয়ে জান্নাতে চলে যাও। চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, এত সোজা না চ্যালেঞ্জ।
ঘাটে ঘাটে বিপদ, কিন্তু ঈমানের বলে পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা জান্নাতে যাও, জাহান্নামীর জন্য অর্ডার হবে জান্নাতে যাও, জান্নাতীদের জন্য অর্ডার হবে জান্নাতে যাও। কিন্তু যদি যেতে হয় একটা রাস্তা পাড়ি দেওয়া লাগবে, ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। যে ফুলসিরাতটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, এমন একটা রাস্তা পাড়ি দিব, রাস্তাটা অনেকের জন্য চুলের মতো চিকন, এমন চিকন আবার কালো, হীরার চাইতে ধারালো। কিন্তু ফুলসিরাতটা এমন ভাবে এমন একটা জায়গায় দাঁড় করাবে, আমাদের দেশে যেমন করে ব্রিজের নিচে পানি আছে না নাই, জাহান্নামটা থাকে ফুলসিরাতের নিচে। কেউ দেখবে এটা চুলের চাইতে চিকন, কেউ দেখবে হীরার চাইতে দাঁড়ালো, কেউ দেখবে অন্ধকারের কারণে রাস্তা দেখা যায় না, কেউ এই রাস্তার মধ্যে পাড়ি দিয়ে সামনে যাবে। কিন্তু দেখা গেল অনেক মানুষ আছে এই জান্নাতীরা এই ফুলসিরাতটা কিন্তু চুলের মতো চিকন দেখবে না। যার যার ইমানের পাওয়ারের বদলতে ওই ফুলসিরাতটারে অনেকে দেখবে এটা বিশাল বড় একটা দুনিয়ার মতন রাস্তা। আবার কেউ দেখবে একটা ফুলের বাগান। এই ইমানদাররা আল্লাহ কইছে ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই যে জান্নাতের শুভ সংবাদ যারা পেয়েছে ওরা দেখবে ফুলসিরাতটা অনেক বিশাল বড় পাশ, পৃথিবীর মতন পাশ একটা রাস্তা। ওরা এই দিক দিয়ে কেউ কেউ পায়ে হেঁটে হেঁটে রাস্তাটা পার হয়ে যাবে, আবার কেউ কেউ আকাশের 20 দিন মতন ফুলসিরাতটা পার হয়ে যাবে, আবার কেউ কেউ ঘোড়ার দৌড়ের মতন ফুলসিরাতটা পার হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলে কিছু কিছু মানুষ দেখবে এই ফুলসিরাতটা অন্ধকার, যেই মাত্র ফুলসিরাতে ঘুরাই যাবে, আমার নবী বলে যারা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফুলসিরাতের অন্ধকার তার জন্য দূর করে আলো বানায়া দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, এই ফুলসিরাতটা পার হয়ে জান্নাতে যাবে, আর এই দিক দিয়ে জান্নাতের গেটের মধ্যে গিয়ে দাঁড়াবে। দাঁড়ানোর পরে সবাই জান্নাতের দরজায় দাঁড়াইয়া থাকবে। সেই দিন জান্নাতে কেউ যেতে পারবে না। একজন সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, আদম নবীও ঢুকবে না, ইব্রাহিম নবীও ঢুকবে না, ইসমাইল নবী ঢুকবে না। ওই জান্নাতের ভিতরে ঢুকে উদ্বোধন করবেন তোমার আমার নবী হায়াতুন নবী। আর জোরে জোরে করে আল্লাহু আকবার। আমার নবীর আগে কেউ জান্নাতে ঢুকবে না। এই মৌলভী দেখছো রে অবস্থা কি? আমার নবীকে হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, আমি নবী উঠবো জান্নাতি কাপড় পরিধান করে। ঠিক কি না বলো? আমার নবী বলে হাসর মাঠে কেউ কথা বলতে পারবে না। ওই দিন আমি নবী আল্লাহর দরবারে কথা বলবো, আল্লাহ হবে হাকিম, আমি নবী হব উকিল। শাফাআতের ফাইলটা থাকবে আমার হাতে, আমি নবী সুপারিশ করব। এটা আমার অহংকার নয়, জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? আমরা সেই নবীর উম্মত। এই জন্য নবীর ভালোবাসলেই, নেক আমল করে নবীর ভালোবেসে করলে জান্নাতে যেতে পারবেন। আমার নবী বলে বেলাল, আমার যত উম্মত আছে সব উম্মতের আগে তুমি বেলাল সর্বপ্রথম জান্নাতে যাবে। আমি যখন রওনা দিব, কসুয়া নামক একটা উটের রশি আছে, এই রশিটা তোমার হাতের মধ্যে থাকবে, তুমি টাইনা টাইনা জান্নাতের গোড়ায় যাবে। আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো, তুমি সকল নবীর উম্মতের আগে আমি নবীর পিছনে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী আব্বারা, নবী জান্নাতে যাবে। ইমানদাররা ইমানের বলে আল্লাহ যে শুভ সংবাদ দিলেন, তারা জান্নাতে যাবে ইমানের কারণে, আমলের কারণে। এবার যখন তারা জান্নাতের ভিতরে ঢুকে যাবে, ঢুকার পরে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। কিন্তু মাঝখানে ছোট ছোট কিছু বাচ্চা দাঁড়ায়া থাকবেন, এদের কোনো ফুলসিরাত নাই, এদের কোনো মিজানের পাল্লা নাই, এদের কোনো কিছু নাই।
এরা সোজা সোজা দাঁড়াইয়া থাকবে, এরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলবেন তোদের কোনো হিসাব নাই, তোরা বিনা হিসাবে জান্নাতে যা। ছোট বাচ্চাগুলা বলবে, প্রায় মাহফিলে বলি কথাগুলো, যেই সমস্ত মা ছোটবেলায় বাচ্চা হারাইছো তোমরা শুনে যাও, বাচ্চার জন্য দুঃখ করো না, এই সন্তান তোমার জন্য হাসরের ময়দানে দাঁড়াইয়া যাইব। বাচ্চাগুলো আল্লাহরে ডাক দিয়া বলবো আল্লাহ সবাই জান্নাতে আমলনামা হাতের মধ্যে নিয়ে নিয়ে ঢুকতেছে, কিন্তু আমরা বিনা হিসেবে জান্নাতে যাব, কিন্তু জান্নাতে গেলে তো আর বের হব না গো আল্লাহ। তবে যাওয়ার আগে তোমার কাছে আমরা তিনটা কথা বলতে চাই। এক নম্বর কথা হলো আমার আব্বা আম্মা কোথায়? তোর আব্বা আম্মা জান্নাতে, কিছু কিছু পোলাপান দৌড় মারবে জান্নাতে, আবার কিছু কিছু পোলাপান কইব আল্লাহ আমার আব্বা আম্মা কোথায়? আল্লাহ বলবে তোর আব্বা আম্মা জাহান্নামে। বান্দা ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়া বলবে আল্লাহ আমার আব্বা আম্মা যদি জাহান্নামে হবে, তবে তোমার কাছে তিনটা কথা আছে। এক নম্বর কথা আমার আব্বা আম্মারে এক নজরে আমরা দেখতাম চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মালিক, ও মালিক জাহান্নামের গেটটা খুইলা দে, খুইলা দিয়া ওই বাচ্চার মা বাবার একটু দেখাইয়া দে। এবার মালিক জাহান্নামটা ওপেন করে দিবে, একেবারে শরীরটা পড়তে পড়তে পায়ের হাড্ডিগুলো লাল হয়ে গেছে, এমন ভাবে কঙ্কাল হয়ে তার বাপ মা উঠবে। এবার বাচ্চাগুলা ডাক দিয়ে বলবে আল্লাহ এই মায়ের পেটে আমাকে 10 মাস 10 দিন রেখেছে, ও আল্লাহ আমার মা জাহান্নামের আগুনে জ্বলতেছে আর আমি জান্নাতে যাব, এটা হতে পারে না। আল্লাহ গো তোমার কাছে আমার আম্মা পরে দেখতাম চাইছি, দেখাইয়া দিছো, কিন্তু তোমার কাছে আর একটা দাবি আছে। কই কি? আমার আব্বা আম্মারা আমাদের সঙ্গে জান্নাতে দিয়ে দাও। এই আওয়াজে মানি না, জোরে করে আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, আমার জান্নাতের চাবি আমার মা, ও আল্লাহ আমার মাকে আমার সঙ্গে দিয়ে দাও। আল্লাহ বলে দেওয়া যাবে না। আর সন্তানগুলো ডাক দিয়ে কি আল্লাহ তুমি যদি আমার মা বাবারে না দাও, তবে আর একটা কথা তোমার কাছে বলি, আমার আব্বা আম্মা যেই জাহান্নামে, আমরা জান্নাত লাগবে না, আমার আব্বা আম্মার সঙ্গে জান্নাতে দিয়ে দাও, জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে ও মালিক দেখ দেখ পুরা কই কি, আমি আল্লাহ হলাম দয়ার সাগর, আমি আল্লাহ বান্দারে বানাইছি অনেক মায়া কইরা। লাকাদ আওয়াজ হবে জোরে, আওয়াজ হবে জোরে, আল্লাহর নাম নিবেন জোরে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আরো জোরে ঘোষণাকার আল্লাহ কয় আমি আমার বান্দারে বানাইছি বড় মায়া কইরা। দেখ কোটি কোটি মায়া আমি আল্লাহ রাইখা দিছি, আমার ছোট্ট বান্দাগুলো কেমনে তার মার জন্য পাগল। যা যাও ওই বাচ্চার মা গুলারে তাসনিম নামক পানি দিয়া দৌত এমন ভাবে সাজাইয়া দেয় যেন তাদের শরীরে জাহান্নামের চুল পরিমাণ চিহ্ন না থাকে। এই হলো জান্নাতে যাওয়ার পথে আল্লাহর দয়া, জান্নাতে যাওয়ার পথে আল্লাহর দয়া। জাহান্নাম থেকে আল্লাহ কেমন করে বান্দাগুলোকে উদ্ধার করে দিবেন। আমার নবী বলবে আল্লাহ গো কিছু কিছু উম্মত নামাজ করছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে করার মতো করে নাই, কিন্তু তুমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করে নাই। আমি নবীরে নবী হিসেবে তারা মানত, আমলের কারণে তারা আসামি হয়ে গেছে। আল্লাহ তুমি তাদের পক্ষ থেকে আমার সুপারিশটা কবুল করো। আল্লাহ বললেন ও বন্ধু তুষাফা, আমি তোমার সুপারিশটা গ্রহণ করলাম। এবার আমার নবী সবাইকে জান্নাতে নিয়ে যাবেন। জাহান্নামের বয়ানটা করতে হয়। জাহান্নামটা বানাইছেন একমাত্র কাফেরদের জন্য। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কোরআনে কয় উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত লিল কাফিরিন।
জাহান্নামটা বানাইছি একমাত্র কাফেরদের জন্য। আমার নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, কথা বলতেছেন, নবী ওয়াজ করতেছেন, সন্ধ্যা হয়ে গেছে। এবার আমার নবীর সাহাবারা কই নবী আরো ওয়াজ করেন, আবার সকাল হয়ে গেছে। আমার নবীর আরো ওয়াজ করেন, আবার সন্ধ্যা হয়ে গেছে। নবীর ওয়াজ শুননা শুননা সাহাবারা এত বেকুল, হঠাৎ করে একটা বিশাল বড় একটা আওয়াজ হয়েছে। আওয়াজ, এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, হে সাহাবারা, তোমরা হঠাৎ করে বয়ানের ভিতরে এত বড় আওয়াজটা কোথায় থেকে পেয়েছো জানো নি? কোথায় থেকে এত বিকট বড় আওয়াজটা এসেছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবারা, ও সাহাবারা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গোড়ার ভিতরে ৭০,০০০ বছর পূর্বে ৭০,০০০ বছর পূর্বে বিশাল বড় একটা পাথর ছেড়ে দিয়েছিল। ৭০,০০০ বছর আগে যেই পাথরটা জাহান্নামের ভিতরে ছেড়েছে, এই পাথরটা ৭০,০০০ বছর পরে আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। তাই একবার চিন্তা করে দেখেন জাহান্নামের গভীরতা কত। ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের আগুনের যে স্পিরিট, এটারে কোন রকম শিকল দিয়া বাইন্দাও রাখতে পারে না, মানুষের মতন শুধু সামনে যায়, কিন্তু কোন সময় জাহান্নামটা পিছনে পলায়ন করে। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে ফেরেশতারা বাইন্দা রাখা যায় না, ওরা কিসের বয়ে আবার পিছনে পলায়ন করে? আমার নবী বলে, একমাত্র জাহান্নাম হাসরের ময়দানে মানুষদেরকে খাওয়ার জন্য ৭০,০০০ কিলোমিটার দূরে যদি মানুষ থাকে, জাহান্নামের জিহ্বা দিয়া জাহান্নামের ভিতরে ফালাইয়া দিব, এমন একটা ভয়াবহ অবস্থা হবে। বন্ধুরে আমার, ও হবিগঞ্জের বন্ধুরা, ও রাখায়ের বন্ধু, ও নবীগঞ্জের বাবারা, ও শায়েস্তাগঞ্জ মিরপুর বাহুবলের বন্ধুরা, যে যত জায়গা থেকে এসেছো, দিলটা নরম করে দাও। আমার আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর কোন শক্তি জাহান্নামকে পরাজিত করতে পারে না। হাসরের ময়দানে যেইভাবে জাহান্নাম জিহ্বা দিয়ে দিয়ে টেনে টেনে আগুনে ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছিলেন, জাহান্নামটা হবে কাদের জন্য জানোনি? একমাত্র জাহান্নামটা বানাইছে, জাহান্নামটা ভরবে আল্লাহ পাথর এবং মানুষ দিয়া। ওই পাথর কেন দিবে জানোনি? আগুনের তাপ বাড়াইবার জন্য। এই জন্য আল্লাহকে ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনটারে বই করো। ভাইরে, পৃথিবীর আগুন কিসের গরম? এর চাইতে কোটি গুণ গরম হবে জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে তোমাকে আমাকে ফেলে দিবে। পৃথিবীর কোনো বাঁধন দিয়া জাহান্নামের গতিকে রোধ করা যাবে না। একটা কারণে জাহান্নাম পিছনে দৌড় মারে, সেটা কোনটা জানোনি? আমার নবী বলে, সেটা হলো ওই চোখের পানি, যেই চোখটা আমার আল্লাহর ভয়ে ক্রন্দন করে। আজকে আমরা কাঁদতে জানি না, কাঁদলেও কয় মানুষ এত কান্নাকাটি কেন করে? আবার কান্নার ভান করলে কই ভান কেন করে? আমার নবী বলে, তোমরা কাঁদো, প্রয়োজনে কান্নার ভান করো। আমার অন্তরের খবর পৃথিবীর কেউ যদি না দেখে, একজন দেখেন, জবান খুলে বলো তিনি কে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মনের খবর জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে, কিন্তু জান্নাতে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পরে কিছু কিছু জাহান্নামীদেরকে যখন শাস্তিটা দিবে, কেমন জানোনি? আমার নবী বলে, জাহান্নামীদেরকে গায়ের ভিতরে আগুনের শিকল লাগাইয়া দিবে, এমন শিকল লাগাইয়া দিবে, টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতে দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাতীদের জন্য একটা মেহমানদারির ব্যবস্থা করবেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? জান্নাতীরা জান্নাতের ভিতরে একটা মেহমানদারির ব্যবস্থা আল্লাহ করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জান্নাতের অসংখ্য নিয়ামত ভক্ষণ করবে, কিন্তু মনে রাখবেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এমন সুন্দর খাবার পাবে যেই খাবার তারা অতীতে কখনো এমন খাবার দেখে নাই। খাবারের মতো দেখবে কিন্তু এত স্বাদ কখনো উপভোগ করে নাই। জান্নাতের ভিতরে অনেক কিছু আছে, কয়েকটা জিনিস নাই। জান্নাতের ভিতরে অনেক কিছু আছে, কয়েকটা নাই। হুজুর জান্নাতে আবার কি নাই? কয়েক জান্নাতীদের পায়খানা প্রস্রাব নাই। জোরে কই দেব সুবহানাল্লাহ। জান্নাতীদের কি নাই? পায়খানা প্রস্রাব নাই। জান্নাতীদের শরীরের ভিতরে কোনো ঘাম নাই। জান্নাতীদের শরীরে চোখের মধ্যে কোনো ঘুম নাই। যুবকের দল, জান্নাতীরা শুধু খাইবো আর খাইবো। এক একটা জান্নাতের জন্য এমন আল্লাহ ছায়ার ব্যবস্থা করবে, ওই গাছের নিচে যদি একটা ঘোড়া যদি অসংখ্য কিলোমিটার কয়েকশো মাইল দূরে, এরপরে ওই গাছের ছায়া শেষ হবে না, এমন এমন ছায়া আল্লাহ দান করে দিবেন। যুবকের দল, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে মেহমানদারি করবে সেটা হলো কলিজা। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, তোমরা কলিজাটা খাও। এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা কিসের কলিজা? আল্লাহ বলবে, এটা মাছের কলিজা। বান্দা বলবে, আমরা দুনিয়াতে তো মাছের কলিজা খাই নাই, আর নামাজ রোজা পড়া তোমার গোলামি কইরা এখানে আসছে কি কলিজা খাওয়ার জন্য? আল্লাহ বলে, তোমরা যদি খেতে চাও একবার খায়া দেখো। এবার বান্দাগুলা আল্লাহর মেজবানদারিতে খাবেন, ওই কলিজাটা মুখের মধ্যে দিবে। ওই বান্দাগুলা বলবে, আল্লাহ এত স্বাদের কলিজা কোনদিন মুখে লাগাই নাই, আমার তো মন চাইতেছে আমরা ওই কলিজার যে দস্তরখানা আছে, যে প্লেটের নিচে দস্তরখানা আছে, ওই দস্তরখানাটা আমরা খেয়ে ফেলি। আল্লাহ কোন বললে ফায়াকুন, হো বললে হয়ে যায়। এবার বান্দারা বলবে, আল্লাহ গো এত সুন্দর খাবার, আমাদের এত মজা লাগতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিবে, বান্দা জান্নাতের ভিতরে খাবার খাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মেহমানদারি করবে, হঠাৎ করে বান্দারা বলবে, আল্লাহ সারা জীবন তোমার গোলামি করেছি না দেখিয়া, আজকে তোমার মেহমানদারিতে অংশগ্রহণ করলাম, আল্লাহ তেও আবার তোমার না দেখা আল্লাহ আমাদের আর খাওয়া লাগবে না। আমরা তুমি আল্লাহ ওয়াদা করেছো তুমি দেখা দিবা, আল্লাহর চাইতে নিয়ামতের দিদার আর কিছু হতে পারেনি রে বাবা।